نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم إلى آخر الآية. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত হামদ এবং তারিফ, যিনি আজকে পবিত্র জুমার দিবসে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে সমবেত হয়ে জুমার সালাতে অংশগ্রহণের তৌফিক আমাদের দান করলেন। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, যার পরে অদ্যাবধি পৃথিবীর মাটিতে আর কোনো নবী বা রাসূলের আগমন ঘটেনি এবং কিয়ামত কুসার উদয়কাল পর্যন্ত এ ধরিত্রীর মাঝখানে আর কোনো নবী বা রাসূল আগমন করবেন না। সেই সর্বশেষ ও চূড়ান্ত রাসূলের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে 12 মাসে 13 পার্বণ। যে কথাটা আমরা শুনে থাকি আমাদের সমাজে, এই হিন্দু ভাইদের ক্ষেত্রে প্রযোজ্য। তারা মাসওয়ারি এমন কিছু পূজা পার্বণ করে যার সংখ্যা গুনে গুনে 13টা হবে কিনা আমি জানি না, তবে প্রচলিত আছে যে 12 মাসে 13 পার্বণ। ঠিক আমরা মুসলিমরাও সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই। আমরাও ঠিক 12 মাসে 13 পার্বণের প্রচলন করেছি, বরং এর চাইতে আরও কিছু বেশি করতে পারলেও আমরা যেন কসুর করব না, এরকম একটি সামাজিক প্রেক্ষাপট আমাদের সামনে প্রকটিত হয়ে আছে। সম্মানীয় মুসল্লিবৃন্দ, কিন্তু আসলে কি তাই? আমরা কি এভাবে আমাদের পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থার আলোকে আমরাও কিছু
পার্বণ নির্ণয় করে নিলেই কি আমাদের ইসলামিক কালচার অনুশীলন করার দায়িত্ব শেষ হয়ে যাবে? কখনোই না। আমরা আমাদের মাসগুলাতে সেই কার্যাবলীগুলা করতে আমরা অনুমোদিত, সেই কার্যাবলীগুলা করতে আমরা নির্দেশিত, যে কার্যাবলী সমূহ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে মাসে যে কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদেশ করেছেন, ঠিক সেভাবেই আমাদের করাটা প্রযোজ্য, মুসলিম হিসাবে দায়িত্ব আর শরিয়া কর্তৃক অনুমোদিত। কিন্তু আমরা অনুমোদনবিহীনভাবে আজকে 12 মাসে 13 পার্বণের প্রতি যেন আগ্রহী হয়ে উঠছি দিনের পর দিন। আমরা যেন পার্বণ সর্বস্ব ইবাদত বন্দেগী করেই বেশি আত্মতুষ্টি লাভ করতে যাচ্ছি। তার অথেন্টিসিটি থাকুক চাই না থাকুক, তার গ্রহণযোগ্যতা থাকুক চাই না থাকুক, কুরআন এবং সুন্নাহর আলোকে সেটা অনুমোদিত হোক চাই না হোক, আমরা যেন নিজেদের মন মতো, নিজেদের সমাজ মতো কাজ করতেই বেশি আগ্রহী হচ্ছে। আমি একটা উদাহরণ দিই আপনাদের। মনে করুন আপনাদের নিকটবর্তী রেল স্টেশন কোথায় আছে? কালিয়াকৈর মনে করেন। তো ওই রেল স্টেশনে গিয়ে আপনি দেখলেন যে একটা রেলগাড়ি দাঁড়িয়ে আছে, তার মাঝখানে রেলগাড়ির বগিটা রেলগাড়ির, আর নিচে গরুর গাড়ির চাকা, আর উপরে হেলিকপ্টারের পাখা। বলুন এই গাড়িটির নাম আপনারা কি বলবেন? আর এই গাড়িটা কি এই রেলপাটির উপর দিয়ে চলবে? যদি আপনার বাচ্চাটা জিজ্ঞেস করে আব্বু এই গাড়িটার নাম কি, আপনি তো বিপদে পড়ে যাবেন। কি বলবেন? কিম্ভূত কিমাকার এই গাড়ির নাম যেমন বলা যাবে না, ঠিক তেমনি আমরা আজকে সমাজে এমন কিছু কাজ করছি যা নাম জিজ্ঞেস করলে আমরা বলতে অপারগতা প্রকাশ করব। আমরা বর্তমানে অবস্থান করছি আরবি কি মাস মনে আছে? সবার কি আরবি হিসাব ঠিক আছে? অধিকাংশের নাই। মুহররম মাস, শেষ সপ্তাহে আমরা অবস্থান করছি। মুহররম, এই মুহররম ইসলামিক বছরে, ইসলামিক গণনায় একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে বছরের গণনা হচ্ছে 12 মাসে 1 বছর। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12 মাসে 1 বছর এভাবেই গণিত হয়ে থাকে। ফি কিতাবিল্লাহ, কিতাবুল্লাহ অনুযায়ী, আল্লাহর কিতাব অনুযায়ী। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আজকে না, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই এই গণনা যে 12 মাসে 1 বছর হবে। তো এই বছরের 12টি মাসের ভিতরে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস রয়েছে হারাম মাস, নিষিদ্ধ মাস, সম্মানিত মাস। হারাম শব্দের অর্থ, একটা অর্থ নিষিদ্ধ আর একটা অর্থ সম্মানিত। যে কাজগুলো নিষেধ ওই কাজগুলো করা হারাম, তাই নিষিদ্ধ। আর এই নিষেধ কাজগুলো না করার কারণে মাসটা সম্মানিত, মাসটাকে সম্মান দেওয়া হলো, তাই সম্মানীয় মাস বা সম্মানিত মাস।
এজন্য পবিত্র মক্কা এবং মদিনা মুনাব্বারা, মসজিদ আকসা, এই মসজিদে নববী এর চৌহদ্দিকে হারামাইন বলা হয়। দুই হারাম মানে দুই নিষিদ্ধ এলাকা। সেখানে কি খুন খারাপি নিষেধ, ঝগড়া নিষেধ, পিপিলিকা পর্যন্ত মারা নিষেধ, মশা মারা নিষেধ, হ্যাঁ, তারপরে গাছের পাতা ছেঁড়া নিষেধ। এই কারণে হারাম এলাকা বলা হয়, নিষিদ্ধ এলাকা। আর এই নিষেধগুলো যখন আপনি মানছেন তখন এই স্থানটাকে সম্মান করছেন। তাই হারাম মানে সম্মানিত বা সম্মানী, এই অর্থেও পরিচিতি লাভ করেছে এই দুই এরিয়া। তো সম্মানিত মুসল্লিবৃন্দ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাস গণনা করলেন বছরে। ফি কিতাবিল্লাহ, কিতাবুল্লাহর হুকুম অনুযায়ী। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির দিন থেকে। সুতরাং এখন 12টার জায়গায় 13 কিংবা 31 করার কোনো সুযোগ নাই। এই 12টা আরবি মাসের মধ্যে প্রথম মাসটা হচ্ছে, বছরের প্রথম মাসটা হচ্ছে মুহররম। মুহররম মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই 12টি মাস। এই 12টি মাসে আমাদের পার্বণ রয়েছে, করণীয় রয়েছে, কর্তব্য রয়েছে, কিন্তু আমাদের পারিপার্শ্বিক সমাজের ভাইদের মতো 12 মাসে 13 পার্বণ এরকম নয়। কিন্তু আজকে আমরা আমাদের অ্যাটিটিউড, আমাদের মানসিকতা যেন তদ্রূপ তৈরি করে ফেলেছি যে তারা 12 মাসে 13 পার্বণ করছে, আমাদেরও এরকম করতে হবে। কিন্তু না, অনুমোদিত যেগুলো সেগুলাই শুধু করতে হবে। আজকে যে কথা বলছিলাম, মুহররম মাসের পার্বণ কি? মুহররমের পার্বণ কি গেল, কি করলেন? আশুরা। আশুরায় মুহররমের সিয়াম পালন করেছেন, তাই না? কয় তারিখে? 10 তারিখে। 10 তারিখ মূলত উদ্দেশ্য ইহুদিদের সাথে খেলাপ করার জন্য নয়, 9-10 বা 10-11, 2 দিন। এইটা ছিল হচ্ছে মূলত মুহররমের করণীয় এবং কর্তব্য। কিন্তু দেখা গেল আমরা এই মুহররম মাসে কি করলাম? আশুরায়ে মুহররমের বডি এটা ঠিক রাখলাম, আর নিচে লাগালাম কারবালার চাকা, আর উপরে লাগালাম তাজিয়া মরশিয়া, হ্যাঁ, শিয়াদের এই ক্রন্দনের পাখা। বলেন এটাকে কি বলবেন? ওই স্টেশনের গাড়িটার নাম যেমন আপনি বলতে পারলেন না, আপনার এই মুহররমের এই করণীয় কর্তব্য যেভাবে আপনি আমি করছি এরও নাম বলা যাবে না। কারণ বডিতে আছে আশুরার বডি, নিচে আছে কারবালার চাকা, আর উপরে আছে তাজিয়া মরশিয়া, শিয়াদের এই ক্রন্দনের পাখা। তো ওই কিম্ভূত কেমাকার গাড়িটির মতো আমাদের এই যে মাসওয়ারি যে কর্তব্য, যে কর্মসূচি ছিল, সেখানেও আমরা পরিবর্ধন করে এমনভাবে সাজিয়েছি যে আমাদের এই আশুরাকে আর কেউ স্পষ্ট করে নামটা, পরিচিতিটা উচ্চারণ করতে পারবে না। কারণ আমাদের প্রজন্মের অধিকাংশই আজকে মনে করছে যে এই 10ই মুহররম কেন রোজা রাখতে হয়, কেন পালন করতে হয়? হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন কারবালা প্রান্তরে, সেই কারণে। কিন্তু আমরা যদি ইতিহাস, কুরআন, হাদিস, তাফসীর এগুলো একটু
খোলা নজরে, খোলা মনে আমরা অনুশীলন করি, তাহলে দেখতে পাবো যে আশুরায়ে মুহররমের সাথে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ন্যূনতম সম্পর্ক নাই, ন্যূনতম সম্পর্ক নাই। তাহলে কিভাবে আমাদের ভিতরে এটা আসলো, এটা হচ্ছে প্রশ্ন। কিভাবে আমরা এই চিন্তা ভাবনাটা করতে শুরু করলাম? সম্মানিত সুধী মণ্ডলী, ভক্তিবাদ বলে একটা জিনিস আছে, ভক্তিবাদ। আরে ভক্তিবাদ এমন একটি জিনিস, এখানে সব কিছুকে ভক্তি দিয়েই মাপা হয়, দলিল দিয়ে, থিওরি দিয়ে মাপা হয় না। নিঃসন্দেহে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কারবালায়, এটা একটা মর্মান্তিক ঘটনা, এটা অনভিপ্রেত ঘটনা, আনএক্সপেক্টেড, অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ঘটনা যিনি ঘটিয়েছিলেন, যাকে আমরা ইতিহাসের কাঠগড়ায় এককভাবে দায়ী করে থাকি, ইয়াজিদ বিন মুআবিয়া, তিনি কতটুকু দায়ী এ ব্যাপারে এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ। যেভাবে আমরা ঢালাওভাবে দায়ী করি সেভাবে তিনি দায়ী আসলেই কি না, এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ ব্যাপার। আপনি যদি প্রমাণপঞ্জি উদ্ঘাটন করেন তাহলে দেখা যাবে না, যতখানি দায়ী আমরা তাকে করি তিনি ততখানি দায়ী নন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সে আলোচনায় আমরা যাব, তার আগে আমি আপনাদের সামনে একটা ছোট্ট একটা জুমলায়ে মুতারাজা বলে একে, বিচ্ছিন্ন একটা ঘটনা একটু তুলে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন মিনহা আরবাআতুন হুরুম, 12টা মাসে 1 বছর হবে। এই 12 মাসের ভিতরে 4টি মাস রয়েছে, সে 4টি মাস হলো হারাম মাস। এই 4টি মাস কোনটি, কোন কোন মাস? আমাদের যে সমস্ত অর্বাচীন তরুণ আজকে উর্বর মস্তিষ্কের অধিকারী হয়ে তারা বলতে চাচ্ছেন যে কোরআন মানতে হবে, কোরআন অকাট্য, কোরআনের ভিতরে কোনো কিলকাল নেই, কোনো সন্দেহ নেই, হাদিস মানা যাবে না, কারণ হাদিস হচ্ছে কনফিউজড। কোনো হাদিসে বলা হচ্ছে আমিন জোরে বলতে হবে, কোনো হাদিসে বলা হচ্ছে আমিন আস্তে বলতে হবে, কোনো হাদিসে বলা হচ্ছে রাফুল ইয়াদাইন করতে হবে রুকুর আগে পরে, কোনো হাদিসে বলা হচ্ছে না শুধু তাকবীর তাহরিমার সময় রাফুল ইয়াদাইন করতে হবে। সুতরাং এই হাদিসের ভিতরে দ্বিমুখী আলোচনা, নানামুখী আলোচনা, বিভ্রান্তির একটা অবকাশ পরিলক্ষিত হচ্ছে। সুতরাং হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে। তাই তারা এখন কোরআন থেকে যা পায় তাই আমল করে, হাদিস তারা মানে না। তাদেরকে বলা হয় কি আহলে কোরআন। এর আবির্ভাব আপনাদের এই এলাকায় এসেছে কিনা জানি না, তবে আমাদের এলাকাতে যথেষ্ট আছে। তো বিনয়ের সাথে আমাদের সেই সমস্ত ভাইদের কাছে প্রশ্ন রাখবেন যে আপনি তো কোরআন মানা মানুষ, আপনার কোরআন বলছে মিনহা আরবাআতুন হুরুম, বছরে 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। তো সাহেব আপনি এই সম্মানিত 4টি মাস কোরআন থেকে বের করে দেন। কোন 4টি মাস? মুহররম মাস, রজব মাস, আর জিলকাদ মাস, আর জিলহজ মাস। এই 4টি মাস হচ্ছে হারাম মাস, নিষিদ্ধ মাস। নিষিদ্ধ কি জন্য? ওই ইসলাম আসার আগেও আরব সমাজের বিভিন্ন গোত্রে গোত্রে লড়াই হতো, যুদ্ধ হতো, দিন তারিখ দিয়ে লড়াই হতো। 2023 সালের 1 মার্চে লড়াই হয়েছে, 2024 সালের 1 মার্চে আবার লড়াই হবে। যে পক্ষ হেরে যেত তারা আবার বলে যেত যে সামনের বছর এসো। এইভাবে ধারাবাহিকভাবে লড়াই চলে আসতো। যখন এই 4 মাসের একটা মাস আগত হতো তখন তারা লড়াই বন্ধ করত।
না, হারাম মাস এসে গেছে, হারাম মাস এসে গেছে, নিষিদ্ধ মাস এসে গেছে, লড়াই আর হবে না, এই হারাম মাস চলে যাওয়ার পরে লড়াই হবে। এভাবে তারাও এই 4টি মাসকে সম্মান করত। ইসলাম আসার পরেও ইসলামও এই 4টি মাসকে সম্মানিত মাস বলে স্বীকৃতি দিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের দ্বারা আমাদের নবীকে জানিয়ে দিলেন মিনহা আরবাতুন হুরুম, হে নবী এই বছরের 12 মাসের মধ্যে 4 মাস রয়েছে হারাম। তো কোন 4 মাস? এখন যদি কেউ বলে রমজান মাস হারাম মাস, আরে রমজানের চাইতে হারাম মাস আর আছে নাকি? রমজান মাস যেখানে আল্লাহ রাসূল বলছেন যদি কেউ তোমার দিকে তেড়ে আসে তলোয়ার নিয়ে, তুমি বলো আমি রোজাদার, আমি রোজাদার, তুমি পাল্টা তেড়ে যেও না, তুমি বলো ভাই আমি সায়েম, আমি রোজাদার। সুতরাং নবী বলছেন রমজান মাসে তুমি অস্ত্র উত্তোলন করো না, কেউ তেড়ে আসলে বলো আমি রোজাদার। তা রমজান মাসের চাইতে হারাম মাস আর কোথায় আছে? বলতে পারে না, দলিল আছে। বললে কি রমজান মাসটা হারাম মাস হবে? কেন হবে না? ইসলাম আসার আগেও 4টি মাসকে তারা হারাম জেনেছে, ইসলাম আসার পরেও আমাদের নবী 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন, সেই 4 মাসের ভিতরে রমজান না। সুতরাং আপনার এই মন গড়া রমজান মাস হারাম বললে কেউ মানবে না। তো বন্ধু আপনার কাছে প্রশ্ন, আপনি তো বললেন কোরআন মানবো, হাদিস মানবো না, হাদিস কনফিউজড, তো দেন কোরআন থেকে এই 4টি হারাম মাসের দলিল দেন। কোন কোনটা? তিনি কি দিতে পারবেন? আদৌ পারবেন না। আমার কাছে এক আহলে কোরআন দাওয়াত নিয়ে আসলো, অনেক আয়াত বলতে লাগলো। আমি শেষকালে বললাম রাত তো 10টা হয়েছে, আপনি কি আমার বাসায় 4টে ডাল ভাত খেয়ে যেতে রাজি আছেন? তো বললো হ্যাঁ রাজি। তো আমি বললাম, আমার ছেলেটা খাবার নিয়ে আসলো, প্রথম আইটেম ছিল ইলিশ মাছ ভুনা। আমি আমার বন্ধুর প্লেটে যখন আমার ছেলেটা ইলিশ মাছ দিতে যাচ্ছে চামচ দিয়ে, তখন আমি চামচের নিচে হাত দিয়ে বললাম এটা তোমার চাচাকে দিও না, এটা হারাম, এটা উনি খাবেন না। তো উনি বলছেন না না না, ইলিশ মাছ হারাম কেন? এটা তো আমি খাই, আমি খুব পছন্দ করি ইলিশ। বলছি ইলিশ সবাই পছন্দ করে, কিন্তু আপনার কোরআন বলছে এটা হারাম। আপনি তো কোরআন মানেন, হাদিস মানেন না, তো খাবেন? বলছে কেন কেন, কোরআন কিভাবে বললো হারাম? ওই যে সূরা মায়েদায় আল্লাহ পাক বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। 4টি জিনিস তোমাদের উপর হারাম করা হলো। 1 নম্বর হচ্ছে মাইতাতু, মৃত জীবজন্তু। 2 নম্বর হচ্ছে প্রবাহিত রক্ত, জবাই করে দেওয়ার পরে যে রক্ত পড়ে যায়। 3 নম্বর হচ্ছে শুকরের গোশত। 4 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের নামে যা জবাহ করা হয়েছে। তা প্রথম আইটেমেই আল্লাহ আপনার এই ইলিশ মাছের গোশত উদ্ধার করে দিয়েছেন। এই ইলিশ মাছ আমি মরা কিনেছিলাম, জ্যান্ত কিনতে পারিনি। সুতরাং এটা আপনার কিতাবুল্লাহ অনুযায়ী হায়াকার রয়াকার করছে না। মাছ মরা মাছ খাওয়া তো জায়েজ আছে। আল্লাহ হ্যাঁ অবশ্যই মরা মাছ খাওয়া জায়েজ আছে। আসেন আপনি হাদিস মানেন, মাছ খান। কোরআন দিয়ে তো আপনি খেতে পারছেন না, আপনি তো কোরআন মানা মানুষ। আমি হাদিস মানি, মাশাআল্লাহ, আমি আহলে হাদিস মানুষ। আমি ইলিশ মাছও খাই, চিংড়ি মাছও খাই, মরা মাছও খাই, জ্যান্ত মাছও খাই। হচ্ছে আজকে খাই, তারপরে আমি দলিলটা পরে একদিন নিয়ে আসবো। তা সেই পরে আজ পর্যন্ত হয়নি, তার জীবদ্দশায় আর হবে কিনা জানি না। তো দেখেন এভাবে মানুষকে বিভ্রান্ত করছে, সমাজের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছে একদল মানুষ। তারা আহলে কোরআন হিসেবে নিজেদেরকে দাবি করতে চায়, কিন্তু মূলত তারা আহলে কোরআন নয়, তারা হচ্ছে কোরআন এবং হাদিসের দুশমন। ইরানি শিয়াদের মদতপুষ্ট এই গ্রুপটা আপনাদের কাছেও হয়তো আসবে, কিন্তু সাবধান। আপনাদের কাছে আসবে কেন? আপনারা মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে মূল্যবানের মান পাওয়ার জাল টাকা যারা বানায়, জাল টাকা, তারা কিন্তু 2 টাকার নোট কোনোদিন জাল করেনি। করেছে? প্রমাণ আছে। 10 টাকার নোট কোনোদিন জাল করেনি। কয় টাকার করেছে? 500 টাকা, 1000 টাকা। কারণ সবচেয়ে
বড় সবচেয়ে উঁচু সবচেয়ে মূল্যবান নোট হচ্ছে 1000 টাকার নোট। জাল করলে ওটাই করতে হবে। আপনারা সবচেয়ে মূল্যবান ম্যান পাওয়ার ইসলামিক সোসাইটিতে মনে রাখবেন, যারা আহলুল হাদিস, আপনাদের কাছেই ওরা আসবে। ভাই আপনি তো আহলে হাদিস করেন, খুব সুন্দর জিনিস, ভালো জিনিস, কিন্তু দেখেন কোরআনটাই হচ্ছে অরিজিনাল, কোরআনটা মানতে হবে। আপনি বলবেন তাই তো, কোরআনের উপরে কি জিনিস আছে, কিন্তু মনে রাখবেন হাদিস মানা মানে কোরআনের উপরে কিছু মানা নয়। হাদিস মানা হচ্ছে কোরআনের প্রকৃষ্ট ব্যাখ্যাকে উদ্ধার করে আমল করা। কারণ নবীজির কাছে কোরআন নাজিল হয়েছে, নবীজি যে ব্যাখ্যা বুঝেছেন তার চাইতে অন্য কেউ কি বুঝবে? কোনোদিন না। সুতরাং হাদিসে সেই ব্যাখ্যাটা এসেছে, সেটা গ্রহণ করার নাম হলো কোরআনের প্রকৃত মান্যকারী। আর হাদিস বাদ দিয়ে যারা কোরআন মানতে চায় তারা পদে পদে বিঘ্নিত হবে। সম্মানিত শুধু ওটা আমাদের আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে কি, 12 মাসে 13 পার্বণে আমরা পরিণত করে নিয়েছি ইসলামিক অনুষ্ঠানগুলা। এটাই, এই যে মহররম, আমরা যে আশুরা করলাম, যে আশুরার দাবি ছিল সেটা না করে আমরা সেখানে ওই যে একটা এক্সট্রা পাখা লাগাই নিলাম, এক্সট্রা চাকা লাগাই নিলাম। তারপরে সফর মাস আসবে, সফর। এই সফর মাসে বাংলাদেশে আপনারা যারা ওই দেওয়ানবাগিতে খোঁজ খবর রাখেন তারা শুনতে পাবেন, সেখানে গোসল শরীফ পালন করা হয় এই সফর মাসের শেষ বুধবার, যেটাকে বলা হয় আখেরি চাহার সোমবার। নবীজি এই দিন একটু সুস্থতা বোধ করে গোসল করেছিলেন। তাই ওই দেওয়ানবাগির ওই একটা ব্যারিকেডের ভিতরে, প্রাচীরের ভিতরে কিছু উট আছে, সেই উটের দুধ ওই দিন যে কত মূল্যে বিক্রি হয়, ওই উটের দুধ দিয়ে অনেকে গোসল করে। এই একটা বেদাত এই সফর মাসে আমাদের দেশে চালু আছে। আখেরি চাহার সোমবার নামে গোসল শরীফের নামে কোনো আনুষ্ঠানিকতা ইসলামী শরিয়াতে নাই। তারপরে আসবে কি রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস আসলে তো মুসলমানরা পাগল হয়ে যায়। হ্যাঁ, সৈয়দুল আয়াত শরীফ পালন করা হয় আমাদের রাজার বাগি, দেওয়ানবাগি বা এই ধরনের বাগি হুজুরদের দরবারে। 63 দিন সেখানে, 63 বছরে 63 দিন সেখানে। আয়াদ মানে হচ্ছে ঈদুনের বহু বচন। সৈয়দুল আয়াদ মানে সব ঈদের সর্দার। সৈয়দ মানে সর্দার, মানে সবচেয়ে বড় ঈদ তারা কবে মনে করে? 12ই রবিউল আউয়ালকে, নবীজির জন্মের দিবসকে। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোনদিন এই সৈয়দুল আয়াত তো করলেন না, মিলাদুন নবীও করলেন না, নবীর জন্মদিনও পালন করলেন না। তো সেগুলো কিন্তু আমরা কি রবিউল আউয়াল মাসে পালন করব। দেখেন তাদের মতো আমরাও কিন্তু মাসে মাসে পার্বণ বানিয়ে নিয়ে আমরা তাদের সাথে একটা সঙ্গতি স্থাপন করে আমরা ইসলামিক আচার অনুষ্ঠানগুলো আজকে পালন করতে অভ্যস্ত হয়ে উঠেছি। যে কারণে কবি নজরুল বলেছিলেন, সব কথাই যে নজরুল সঠিক বলেছেন সে কথা আমি বলি না, এই কথাগুলো তিনি বলেছেন অতীব সত্য কথা বা সমসাময়িক সমাজের প্রেক্ষাপটে সেগুলো অত্যন্ত সামঞ্জস্যশীল ছিল। তাওহীদের হায় হে চিরসেবক, ভুলিয়া গিয়াছ সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লোটাও শির। শির মানে মাথা। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের চাউল ও কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। ওদের শিব শিবানীর সাথে আলী ফাতিমার মিতালি বেশ, হাসানে করেছি কার্তিক আর হোসেন রে করেছি ঘোষ গণেশ। বিশ্ব যখন এগিয়ে চলেছে তখন আমরা পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকহ আদি চষে। হানাফি শাফি মালিকি হাম্বলির তখনই মেটেনি গোল, এমন সময় আজরাইল এসে হাকিল কল্পিতল। বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত, গন্তিতে মোরা বাড়িয়া চলেছি গুরুর ছাগলের মতো। গণনায় কিন্তু বাড়তেছি, কিন্তু তাহজিব তামুদ্দানিকভাবে আমরা অরিজিনাল এবং পিওর ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। হাদিস আন্দোলন আপনাকে এই পিওর ইসলামের নিকটবর্তী হওয়ার জন্য আহ্বান করে, এছাড়া আর কিছু না। সম্মানিত মুসাল্লিবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 49 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন
ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আপনাদেরকে পরিত্রাণ দিয়েছিলাম ফিরআউনের কবল থেকে। ফিরআউনের কবল থেকে, ফিরআউন এবং তার আল ও আয়াল, তার যে গোষ্ঠী, তার সৈন্য সামন্ত, তাদের থেকে আপনাদেরকে কি করেছিলাম? নাজ্জাইনাকুম, পরিত্রাণ দিয়েছিলাম, বাঁচিয়ে দিয়েছিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা আপনাদেরকে কি করেছিল? কঠিন শাস্তির ভিতরে নিপতিত করেছিল, কঠিন শাস্তি আপনাদের উপরে আরোপ করেছিল। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হচ্ছে বটে, কিন্তু এই ঘটনাটা ছিল মুসা আলাইহিস সালামের এবং তার কওমের সাথে। তো এক নবী আর এক নবীর ভাই, এক কিতাব প্রাপ্ত সম্প্রদায় আর এক কিতাব প্রাপ্ত সম্প্রদায়ের ভাই। তাই আল্লাহ তোমাদেরকে বলে সম্বোধন করে ঘটনাটা জানিয়ে দিচ্ছেন। ইউযাব্বিহুনা আবনাকুম, তারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাহ করত। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, আর তোমাদের কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে দিত। তো এই অবস্থা থেকে আমি কি করলাম? তোমাদেরকে বাঁচালাম, তোমাদেরকে পরিত্রাণ দিলাম, তোমাদেরকে নাজাত দিলাম। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এই ঘটনার ভিতরে মহান নিদর্শন রয়েছে, মহা পরীক্ষা নিহিত ছিল এই ঘটনার মধ্যে। এই ঘটনাটা ঘটেছিল ওই ফিরআউনের সময়। ফিরআউনকে আপনারা জানেন, মিশরের একজন অত্যাচারী বাদশা। তার নাম অরিজিনাল নাম অন্য, কিন্তু ফিরআউন হচ্ছে মিশরের আমালিক কাফের শাসকদের উপাধি। সবাইকে ফিরআউন বলা হতো সে সময়। যে শাসক হিসাবে গদিতে বসত সে হলো ফিরআউন। এই ফিরআউন শব্দটা সে সময় খারাপ ছিল না। ওই যে ওলীদ বিন মুসআব বিন রাইহান তার নাম ছিল বলে তাফসিরে অনেকে বলেছেন, আবার অনেকে রাইহান বলেছেন। তো এই লোকটা আসার আগ পর্যন্ত এই ফিরআউনদেরকে কেউ খারাপ বলতো না, বা খারাপ অর্থে ফিরআউন শব্দটা ব্যবহার হতো না। কিন্তু এই যে আমালিক বাদশাহ ফিরআউন, রামেসিস দ্য সেকেন্ড, দ্বিতীয় রামেসিস, একটা কুকৃতি স্থাপন করার পর থেকে আজ পর্যন্ত কোনো মুসলিম যুবকের নাম, মুসলিম সন্তানের নাম ফিরআউন রাখা হয় নাই। হয়েছে? হয়নি। এই ফিরআউন, এটা তাদের উপাধি বাদশাদের। এভাবে রোমের বাদশাদেরকে বলা হতো কাইসার, তারা কাফের বাদশা ছিলেন। পারস্যের অমুসলিম বাদশাদেরকে বলা হতো কিসরা। ইয়ামানের অমুসলিম বাদশাদেরকে বলা হতো তুব্বা। তারপরে আপনার নাজ্জাশী বলা হতো আবিসিনিয়ার কাফের বাদশা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী হিজরত করেছিলেন। বাদশাহ নাজ্জাশীর দরবারে তাদের কথোপকথন হয়েছিল। এই ভারত, ইন্ডিয়া ভারতের অমুসলিম বাদশাকে আরবিয়ানরা বলতো বতলিমুস। এভাবে একটা এলাকার কাফের বাদশাদের একটা উপাধি ছিল। ফিরআউন ও তদ্রুপ মিশরের আমালিক কাফের বাদশাহ হিসাবে এই উপাধিতে শাসন কার্য পরিচালনা করত। কিন্তু একসময় তার নিজের যশ, নিজের খ্যাতি, নিজের অ্যাক্টিভিটিস এত তুঙ্গে উঠে গেল যে নিজের আত্মম্ভরিতা এত বৃদ্ধি পেল, নিজে আর নিজেকে সামলাতে না পেরে বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। নাউযু বিল্লাহি মিন যালিক।
তো হযরত মূসা আলাইহিস সালাম এবং তদীয় ভ্রাতা হারুন আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, ইন্নাহু তাগা, ফিরআউন ভ্রষ্ট হয়ে গেছে, ও দাম্ভিক হয়ে গেছে, ও বিদ্রোহী হয়ে গেছে, ওর কাছে যাও, গিয়ে তোমরা দাওয়াত পেশ করো, সে প্রভু নয়, প্রভু আমি একমাত্র আল্লাহ, আমার এই রুবুবিয়াতের ব্যাপারে আর কোনো শরিক নাই, আমি লা শারীক, আমার পরিচয়টা তাকে গিয়ে বলো। তবে হ্যাঁ, ওকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা দুই ভাই তার কাছে গিয়ে নরম ভাষায় দাওয়াত দেবে, সুতরাং খবরদার কর্কশ ভাষায় কথা বলো না, বিনয়ের সাথে কথা বলবে, বিনয়ের সাথে দাওয়াত দেবে, ভদ্রচিতভাবে তার কাছে দাওয়াত পেশ করবে, অভদ্রচিত আচরণ যেন তোমরা করো না। সুতরাং প্রতীয়মান হয় যে দাওয়াতের ভাষা হবে শালীন, দাওয়াতের ভাষা হবে মনোজ্ঞ, দাওয়াতের ভাষা হবে প্রাঞ্জল, দাওয়াতের ভাষা হবে নরম, গরম না। তো ফিরআউনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম গেলেন এবং হারুন আলাইহিস সালাম গেলেন, কিন্তু সে ফিরআউন তাদের কথা ভ্রুক্ষেপ করলেন না, বরং তাদেরকে উৎখাত করার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। এই যে পুত্র সন্তানদেরকে জবাহ করত বনি ইসরাইলের দুটো গ্রুপ ছিল তখন মিশরে, একটা হলো কিপ্তি, ফিরআউনের গোত্র, আর একটা হচ্ছে বনি ইসরাইল, মূসা আলাইহিস সালামের গোত্র, যেটা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে পরম্পরায় এসেছে। এই দুইটা গ্রুপের মধ্যে একটা সুপ্ত একটা দ্বন্দ্ব চলত, কারণ বনি ইসরাইল অপেক্ষাকৃতভাবে ভদ্র, সৎ, চরিত্রবান ছিল, আর কিপ্তিরা ছিল অভদ্র। তো মামলুক থেকে, আমালিক মানে দাস, কৃতদাস থেকে এদের উৎপত্তি। তো এই দুই কওমের মধ্যে একটু সুপ্ত একটা দ্বন্দ্ব চলে আসতো। একদিন ফিরআউন স্বপ্ন দেখছে, এই রামেসিস দ্য সেকেন্ড, যে ফিরআউন আল্লাহ হিসেবে দাবি করেছিল, সেই ফিরআউন স্বপ্ন দেখলো যে ওই বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা আলোক বর্তিকা এসে এই মিশরের কিপ্তি সম্প্রদায়ের ঘরে ঢুকে ঘরগুলো জ্বালিয়ে দিচ্ছে, সব পুড়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। তো সে সময়ে স্বপ্নের যারা তাবির করতে পারতো ভালো, যারা জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতিষশাস্ত্রের উপরে যাদের দখল ছিল, তাদেরকে ডেকে নিয়ে আসলো। এসে বললো, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে বলে দাও তো। তারা বললো, এই স্বপ্নের ব্যাখ্যা খুব সাংঘাতিক ব্যাখ্যা, অচিরেই বনি ইসরাইলের ভিতরে এমন কোনো যুবকের আবির্ভাব ঘটবে যে আপনার এই শাসন ক্ষমতার অবসান ঘটাবে। ভবিষ্যতের খবর আল্লাহ রাখেন, তাহলে জ্যোতির্বিজ্ঞানীরা কেমন করে বলল? আপনারা প্রশ্ন করতে পারেন। জ্যোতির্বিজ্ঞান একটা শাস্ত্র, একটা আমাদের বিভিন্ন সাবজেক্ট যেমন আছে, কেমিস্ট্রি আছে, জুলজি আছে, বায়োলজি আছে, তারপরে অ্যারাবিকের ভিতরে আপনার ফিকহ শাস্ত্র আছে, তারপরে হাদিস শাস্ত্র রয়েছে, তাফসীর শাস্ত্র রয়েছে, বালাগাত, কালাম শাস্ত্র রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জ্যোতির্বিজ্ঞান একটা শাস্ত্র, এটা ওই বহুত পুরাকাল থেকে মানুষ এটা রপ্ত করে এর আলোকে অনেক খবরাখবর তারা বলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৌরজগতের ভিতরে যে গ্রহ নক্ষত্র রেখেছেন, এদের অবস্থান এবং এদের পরিভ্রমণ করছে না সবসময়, এদের ঘূর্ণায়মান এবং এদের অবস্থান, এটা নির্ণয় করে অনেক সময় জ্যোতির্বিজ্ঞানীরা অনেক কিছু বলতে পারে। তবে মনে রাখবেন, এটা অভ্রান্ত সত্য নয়। অভ্রান্ত সত্যের উৎস একমাত্র আল্লাহর কালাম, তাছাড়া পৃথিবীতে কোনো অভ্রান্ত সত্য নেই। তা যদি থাকতো, তাহলে যেই জ্যোতির্বিজ্ঞানীরা গণনা করে বলল যে বনি ইসরাইলের ভিতরে একজন শিশু জন্মগ্রহণ করবে যে পরিণত বয়সে আপনার ক্ষমতা নিশ্চিহ্ন করে দেবে, তাই না?
তো সেই শিশু যে জন্মগ্রহণ করেছে, সেই শিশু অনেক কারিশমা পিছনে। সেই শিশু যে ফিরআউন তোমার গৃহে লালিত পালিত হচ্ছে, সেই শিশু যে মূসা, এটা কোনো জ্যোতির্বিজ্ঞানী বলতে পারলো না কেন? পারলো না কেন? এতটা কঠিন তাবির করে দিল স্বপ্নের, অথচ যে মূসা ফিরআউনের গালে চপেটাঘাত করলো, ফিরআউনের গৃহে লালিত পালিত হচ্ছে, সেটা কেন বলতে পারলো না? এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সুতরাং জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আমরা যেন বিভ্রান্ত না হই, মানে আপনার হাত গণনা করে যা বলেছে তাই, এটা মনে করার কোনো কারণ নাই, এটা মনে করার কোনো কারণ না। এই জন্য জ্যোতির্বিজ্ঞানীর কাছে যাওয়া যাবে না, জ্যোতিষীর কাছে যাওয়া যাবে না, জ্যোতিষীর কথা বিশ্বাস করা যাবে না। সম্মানিত মুসল্লিরা, মুসা আলাইহিস সালামের আগমন বার্তা এই জ্যোতিষী কাছে ফিরআউন জানতে পেরে কি করেছিল? জল্লাদ নিযুক্ত করে দিয়েছিল, গোয়েন্দা নিযুক্ত করে দিয়েছিল, মহিলা গোয়েন্দা। বনী ইসরায়েলের কোনো মহিলা গর্ভবতী হলে সেখানে গোয়েন্দারা কাজ করত, কি সন্তান যে প্রসব করে, পুত্র সন্তান প্রসব করলেই তাকে জবাহ করে দিত, কন্যা সন্তান জবাহ করলে তাকে জিন্দা রেখে দিত। এই গজব চলতে লাগলো। আল্লাহ সেই কথাটা বলেছেন যে আমি ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদেরকে কঠিন শাস্তির ভিতরে তারা ফেলে দিয়েছিল। সে শাস্তিটা কি? উযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের পুত্র সন্তানদেরকে জবাহ করে দিত, তোমাদের নারীদেরকে জীবিত রেখে দিত। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে, ওই বনী ইসরাইলের মুসা আলাইহিস সালামের আব্বা রাজ দরবারের একজন অফিসার ছিলেন, এমন অফিসার যে যার বাড়িতে গোয়েন্দা রাখাটা প্রয়োজন নেই মনে করতো তারা। আরে ওনার বাড়িতে পুত্র সন্তান হলে উনি নিজেই তো জবাই করে দেবে, এরকম লোক, আমাদের বিশ্বস্ত লোক একেবারে। সুতরাং ওখানে গোয়েন্দা রাখার কি দরকার হলো। তাই ওই মুসা আলাইহিস সালামের আব্বাকে না জানিয়ে, জানালে বিপদ ঘটতে পারে এটা মনে করে, মুসা আলাইহিস সালামের মা এবং তার বোন একটা কাঠের সিন্ধুকে তাকে নীল দরিয়ায় ভাসিয়ে দিয়েছিলেন। পরবর্তী ঘটনা আপনারা জানেন, অনেক লম্বা কাহিনী। তো এই মুসা আলাইহিস সালাম ফিরআউনের গৃহে লালিত পালিত হলেন। আসিয়া গেছিলেন গোসল করতে সখীদের সাথে নিয়ে, ফিরআউনের রাজ দরবার থেকে নীল দরিয়ায় ঘাট স্থাপন করা ছিল। একটা সিন্ধুক ভেসে যাচ্ছে, সখীদেরকে বললেন নিয়ে আসো, সিন্ধুকের ভিতরে কি আছে দেখি। খুলে দেখা গেল চন্দ্রমান, তো একটা শিশু ট্যাস ট্যাস করে কাঁদতেছে। তিনি বললেন আমি তো নিঃসন্তান, এই বাচ্চাটাকে লালন পালন করি। নিয়ে গেলেন এই সে আপনার প্রাসাদে। ফিরআউন এসে বললো এটা কি? বললো আমি একটা শিশু কুড়িয়ে পেয়েছি, একে মানুষ করব। আরে এটা যদি বনী ইসরায়েলের হয়, বলা তো যায় না, ওটাকে কেটে ফেলাই ভালো। মাথা খারাপ নাকি? এসেছে এদিক থেকে, আপনি বলছেন বনী ইসরায়েলের হবে, তার মানে কোনোদিন সম্ভব না। জান আপনি ওই সমস্ত আলতু ফালতু বকবেন না। এই মুসা আলাইহিস সালাম ঠাঁই পেয়ে গেলেন রাজদরবারে, রাজকীয় পরিবেশে মানুষ হতে লাগলেন। তো দেখেন তাহলে জ্যোতির্বিজ্ঞান কত ঠনকো, কত একেবারে সারবত্তাহীন। তবে হ্যাঁ, কখনো কখনো তারা এই স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে কিছু বললে সেটা খেটেছে, এরও প্রমাণ রয়েছে। তবে মোদ্দা কথা হচ্ছে সেটা কোনোদিন অভ্রান্ত সত্য নয়। এ সত্য হিসেবে বিশ্বাস করলেই ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই কাহিনীটাকে আল্লাহ সূরা বাকারার 49 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম যখন হিদায়াতের বাণী নিয়ে ফিরআউনের কাছে আসলেন, ফিরআউন যখন বুঝতে পারলো যে এই সেই মুসা, এই তার ভাই, তখন তার বিরোধিতা শুরু হয়ে গেল। এবং এই বিরোধিতার একেবারে শেষ প্রান্তে এসে ফিরআউন সিদ্ধান্ত নিল মুসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলবে, তা না হলে আমার এই ক্ষমতা টিকবে না। তো একদিন অতি প্রত্যুষে রওনা দিবে মুসাকে হত্যা করার উদ্দেশ্যে এই ঘোষণা দিয়ে দিল
যে আগামীকালকে প্রভাতে মোরগ ডাকার সাথে সাথে আমার রাজদরবারের সামনে 6 লক্ষ সৈন্য মোতায়েন করা চাই। সবাই অপেক্ষা করছে কখন মোরগ ডাকে, দেখেন না অতি প্রভাতে সবে সাদেকের সাথে সাথে মোরগ ডেকে ওঠে না, সেদিন আর মোরগ ডাকলো না। মোরগ না ডাকাতে দেখা গেল যে একেবারে বেলা উঠে গেছে, ফর্সা হয়ে গেছে পূর্ব দিগন্ত। ফিরআউন তো ভীষণ রাগ, বেটারা আমি বলেছিলাম কি আর তোমরা করলা কি? বলছে স্যার আজকে তো মোরগ ডাকেনি, আমরা কি করবো? এই বেটা শিগগির যাও, এখনই সৈন্য নিয়ে এসো, এই একটা বকরি জবাই করে দাও, আমি এই কলিজা ভুনা দিয়ে নাস্তা করব। এই নাস্তা করার মধ্যেই 6 লক্ষ সৈন্য চাই। তারা সেভাবে তড়িঘড়ি করে জোগাড় করলো, সৈন্য দল নিয়ে ফিরআউন রওনা দিল মুসা আলাইহিস সালামকে নিশ্চিহ্ন করার জন্য। মুসা আলাইহিস সালাম কি করলেন? সংবাদ পেয়েই তিনি দৌড় দিলেন সাথীদেরকে নিয়ে, শিগগির চলো, আর বাঁচার উপায় নেই, ফিরআউন বিশাল বাহিনী নিয়ে আসতেছে। হ্যাঁ, কিন্তু যেতে যেতে সামনে বাহারে কুলজুম, নীল দরিয়া। সাথীরা বলল এখন কি হবে? পিছনে ফিরআউনের বাহিনী, সামনে নীল দরিয়া, আমরা কিভাবে বাঁচবো? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না, নিশ্চয়ই একটা উপায় করবেন। ইউশা বিন নুন নামে জনৈক ব্যক্তি বলছে আল্লাহ যখন উপায় করবেন, নবী বলেছেন, তাহলে আর ভয় কি? ধম করে ঘোড়া নিয়ে লাফিয়ে পড়লেন দরিয়ায়। এই ঘোড়া ডুবে যায়, তাড়াতাড়ি নিজে কিনারায় কোনো রকমে বেঁচে এসে বলে যে কই, আল্লাহ তো কোনো ব্যবস্থা করলেন না। মুসা আলাইহিস সালাম আবারও বললেন নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের ধ্বংস করবেন না, নিশ্চয়ই তিনি একটা ব্যবস্থা করবেন। তো ইউশা বিন নুন আবার ঘোড়া নিয়ে লাফিয়ে পড়লো দরিয়ায়, দেখে আবারও ডুবে যায়। বলে না মুসা, আপনার কথা হচ্ছে না, আল্লাহ তো কোনো ব্যবস্থা করছেন না, আসলে ভালো করে একটা ব্যবস্থা করার কথা বলে। মুসা আলাইহিস সালাম আবারও বললেন আল্লাহ ধ্বংস করবেন না আমাদেরকে, আল্লাহ ব্যবস্থা করবেন। তো আবার মানল লাভ, কিন্তু না, কোনো ব্যবস্থা নেই। অ্যাজ ইট ইজ, যেমন পানির ভিতরে মানুষ ডুবে যায় ওভাবেই ডুবে যাচ্ছে। এবার একটু রাগ হয়ে গেল না, আর বনী ইসরাইলরা খুব ছিল, তেজি ছিল। ব্যবস্থা করেন তো করেন, নইলে আমরা কি ফিরআউনের কাছে ফিরে যাব, আত্মসমর্পণ করবো, তা না হলে মরবো নাকি তার তরবারির নিচে। আল্লাহ নবী মুসা এবার আদিষ্ট হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক। মুসা হাতে কি লাঠি, তার হাতে সবসময় একটা লাঠি থাকে। এই লাঠির কারামত আল্লাহ বর্ণনা করেছেন সূরা কাসাসের মধ্যে, অন্যান্য সূরার ভিতরে আছে, আপনারা পড়লে অভিভূত হয়ে যাবেন। হ্যাঁ, লাঠি দিয়ে দরিয়ায় আঘাত করো। তিনি আঘাত করলেন, দরিয়া এবার চৌচির হয়ে গেল, 12টা সুড়ঙ্গ তৈরি হলো। বনী ইসরায়েল 12টা কম ছিল এবং কাঁচের দেওয়াল, এপাশ থেকে ওপাশে দেখা যায়। ওই যে ওরা যাচ্ছে, ওই যে ওরা যাচ্ছে, আমরাও যাচ্ছি, এভাবে পরস্পর দেখছে আর হাঁটছে। খটখট শুকনা জুতা পায়ে দিয়ে চলে যাচ্ছে সব, ঘোড়া নিয়ে চলে যাচ্ছে সব, যার কাছে যা সামান ছিল সব নিয়ে যাচ্ছে। ফিরআউন আসলো পিছনে, এসে দেখে ওরে সর্বনাশ, কি সুন্দর রাস্তা তৈরি হয়ে আছে দরিয়ার ভিতর দিয়ে। খুব খুশি, খুব খুশি যে এবার মুসার পশ্চাৎ ধাবন করতে আমারও কোনো অসুবিধা নাই। চালিয়ে দিল বাহিনী সব, চলো মার্চ করো। এমন সুন্দর রাস্তা থাকতে আমরা কি আর দেরি করা চলে? তারা ঢুকে পড়লো মাঝ দরিয়ায়। যখন তারা চলে আসলো ফিরআউন বাহিনী নিয়ে, মুসা আলাইহিস সালাম ওপর থেকে উঠে গেলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দরিয়াকে, দরিয়া আগের মতো হয়ে যাও, টইটম্বুর হয়ে যাও। দরিয়া টইটম্বুর হয়ে গেল, পানি আর পানি, পানি আর পানি। কোথায় গেল সুড়ঙ্গ, কোথায় গেল সেই খটখটা শুকনো রাস্তা? সব মূল্য। ফিরআউন বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি হারুন আর মূসার প্রভুর উপরে ঈমান আনলাম। আল্লাহ বললেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, তুমি এর আগে কি করেছিলে? আমার নাফরমানি করেছিলে। আর তুমি
মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলে, জালেমদের অন্তর্ভুক্ত ছিলে, এখন আর তোমার ক্ষমা নাই। ও কিন্তু চান্স নিয়েছিল ঠিকই, একেবারে সময়কালে এসে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি হারুন এবং মুসার প্রভুর উপরে ঈমান আনলাম। যখন মালাকুল মউতের ইস্পাত কঠিন পাঞ্জা তার বুকে পৌঁছে গেছে, তখন চিৎকার দিয়ে বলল, আল্লাহ আমি বিশ্বাস করছি তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ বলেছিলেন না, সে চান্স কেটে গেছে ফিরআউন, আজকে আর সেই চান্স তুমি পাবে না। তবে আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, সূরা ইউনূসের 90 এবং 91 আয়াতে আল্লাহ পাক বলছেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা খালফা লিমান খালফাকা আয়া। হে ফিরআউন, আমি তোমার দেহটাকে সংরক্ষণ করব, যেন পিছনের মানুষদের জন্য এটা একটা নিদর্শন হিসাবে উজ্জীবিত থাকে কিয়ামত পর্যন্ত। তাই ফিরআউনের দেহটা আজও সংরক্ষিত আছে, এখন আছে মিশরের পিরামিডের মধ্যে মমি হিসাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই ছিল আশুরায়ে মুহররমের দিনের ঘটনা। এই দিনটা ছিল হলো 10ই মুহররম। এই দিনটা ছিল 10ই মুহররম। হাজার হাজার বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এই দিনে নাজাত দিয়েছিলেন। তাই নবীজি যখন মদিনায় গেলেন, তখন দেখতে পেলেন ইহুদিরা সিয়াম পালন করছে। তোমরা এই সিয়াম কেন পালন করছো 10 তারিখে মুহররম? বললো, এটা হচ্ছে নাজাতে মুসার শুকরানা হিসাবে আমরা পালন করছি। এটা মুসা আলাইহিস সালামের নাজাতের দিবস, তাই শুকরানা দিবস হিসাবে আমরা সিয়াম রাখছি। আপনি চিন্তা করেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন 4 হিজরিতে। 4 হিজরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের 4 বছর আগে মদিনায় গিয়ে দেখলেন তারা এই দিনে রোজা রাখে। তারা যে আশুরা পালন করেছিল, সেই আশুরার সাথে আমাদের আশুরার কতটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। তাই বলছিলাম, আশুরার বডি, নিচে হলো কারবালার চাকা, আর উপরে তাজিয়া আর মর্শিয়ার পাখা। এই আমাদের আশুরা। কিমহুতু কে মাকা, হ্যাঁ, চলবে না। আপনাকে আমাকে ফিরে আসতে হবে। হ্যাঁ, কারবালার ঘটনা মর্মান্তিক ঘটনা, শোকাবহ ঘটনা, দুঃখের ঘটনা। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বিখ্যাত তাবেঈ ইয়াজিদ বিন মুআবিয়াকে যেভাবে কালার্ট করা হয়, মদ্যপ হিসাবে গণ্য করা হয়, দুশ্চরিত্র হিসাবে আখ্যায়িত করা হয়, লম্পট বলা হয়, কাফের বলা হয়, এটা নির্ঘাত অন্যায়। তিনি কাফের ছিলেন না। সমস্ত সাহাবাদের সাথে মুআবিয়া বিন আবি সুফিয়ান পরামর্শ করেছিলেন, কাকে খেলাফত দেওয়া যায় বলুন তো? অধিকাংশ বড় বড় সাহাবারা, অধিকাংশ বড় বড় সাহাবারা সবাই বলছেন আপনার পুত্র ইয়াজিদই যোগ্য, কারণ সে অত্যন্ত প্রাজ্ঞ, সে অত্যন্ত ধীশক্তি সম্পন্ন এবং চৌকস। 52 হিজরি সালে যখন ইয়াজিদ বিন মুআবিয়া কনস্টান্টিনোপলে নৌবিহারে নৌবাহিনী পাঠিয়েছিলেন, এই নৌবাহিনী কনস্টান্টিনোপল জয় করেছিল। সেখানে ইয়াজিদ বিন মুআবিয়া ছিলেন সেনাপতি, হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার আন্ডারে একজন মুজাহিদ সৈনিক। সুতরাং ইয়াজিদ বিন মুআবিয়ার আনুগত্য এর আগে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, আজকেও কোনো আপত্তি ছিল না। কিন্তু পারিপার্শ্বিক সমাজ, যারা মুনাফিক চরিত্রের মানুষ, যারা চাইতো না যে এই দুই পরাশক্তি একীভূত হোক, তারা একটা ফাটল ধরিয়ে রাখত সবসময়। তার নায়ক ছিল আব্দুল্লাহ বিন সাবা, কুখ্যাত অগ্নিপূজক সম্প্রদায়ের সন্তান আব্দুল্লাহ বিন সাবা অসংখ্য জাল হাদিস রচনা করে ইসলামের ধ্বংস সাধন করেছে। আর এখানে ইয়াজিদ বিন মুআবিয়ার পরিবার এবং হুসাইন বিন আলীর পরিবারকে একীভূত হতে দেয়নি। সমস্ত সাহাবীরা এখানে হক বাতিলের লড়াই বলা হয়ে থাকে না। তা যদি বলেন,
তাহলে ইয়াজিদের হাতে বায়াত করেছিলেন সমস্ত সাহাবারা যারা বেঁচে ছিলেন সে সময়, সমস্ত তাবেঈরা, তারা কি তাহলে বাতিল? আর হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হক? জি না, এভাবে বলার অবকাশ ইসলামী শরীয়তে নাই। চারজন সাহাবী আনুগত্যের শপথ করেননি, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন জুবায়ের, হুসাইন বিন আলী। মদিনায় গভর্নরের সাথে তাদের বৈঠক হলো রাত্রে। তারা বললেন হ্যাঁ আমরা আনুগত্য করব। দুইজন আনুগত্যের বায়াত নিলেন, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর। আব্দুল্লাহ বিন জুবায়ের আর হুসাইন বিন আলী বললেন যে আমরা প্রকাশ্য দিবলোকে বায়াত নিতে চাই, রাতের অন্ধকারে নয়, প্রতিনিধির হাতে না, খোদ ইয়াজিদ বিন মুআবিয়ার হাতে। এই প্রত্যাশায় তারা ফিরে এসেছিলেন। কিন্তু পরের দিন প্রভাত হলে দেখা গেল হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে মদিনা থেকে প্রস্থান করেছেন। তাদের সাথে আব্দুল্লাহ বিন জুবায়েরও রয়েছেন। খবর পাওয়া গেল তারা মক্কায় আছেন। মক্কায় পৌঁছানোর পরে 1000-এর উপরে চিঠি কুফাবাসীদের পক্ষ থেকে আসলো, আপনার আনুগত্য করতে চাই। সাথে থাকা আব্দুল্লাহ বিন জুবায়ের কিন্তু সম্মতি দেন না, যে না, কুফায় যাওয়া যাবে না, কুফাবাসীরা বড়ই মুনাফিক, যাওয়া যাবে না। এরপরে যদি যেতে হয় তাহলে একে পাঠাও, প্রতিনিধি পাঠাও। প্রতিনিধি পাঠানো হলো মুসলিম বিন আকিল, তাকে পাঠানো হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু, তিনি 18,000 মানুষ এসে বায়াত করল কুফায় পৌঁছানোর সাথে সাথে। আর বললো আমাদের নেতাকে ডাকুন। 18,000 মানুষের হাতে বায়াত নিয়ে তিনি চিঠি লিখলেন, হুসাইন কুফায় আপনি চলে আসেন, কুফা আপনার জন্য অপেক্ষা করছি। তিনি এই চিঠি পেয়ে আব্দুল্লাহ বিন জুবায়েরকে বললেন যাব? চায়েন না, এর মধ্যেও আমার সন্দেহ হয়, আপনি চায়েন না? বললেন না, এখন আর সন্দেহের কি আছে, মুসলিম বিন আকিল লিখেছে। হজ্জের মাত্র একদিন আগে তিনি মক্কা থেকে রওনা দিলেন কুফার উদ্দেশ্যে। যাওয়ার সময়তে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় দিচ্ছেন, আস্তাউদিউল্লাহ ইবনুল কাতিল, হে শহীদের পুত্র শহীদ, তোমাকে বিদায় দিচ্ছি। ক্রন্দনরত অবস্থায় তিনি কথা বললেন, তিনি রওনা দিলেন। ওদিকে ইয়াজিদ বিন মুআবিয়া কুফার গভর্নর নোমান বিন বাশিরকে অপসারণ করে, তিনি অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন, খুব নিষ্ঠুর প্রকৃতির একজন গভর্নর বসরা, তার নাম ওবায়দুল্লাহ বিন জিয়াদ। ওবায়দুল্লাহ বিন জিয়াদকে এই নোমান বিন বাশিরকে অপসারণ করে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বসরা এবং কুফা 2 রাজ্যের গভর্নর বানিয়ে বললেন দমন করো হুসাইনপন্থী জনগণকে। ব্যাস, দমন পীড়ন শুরু হয়ে গেল। যেই দমন শুরু হয়ে গেল, ওই 18,000 মানুষ 18 ঘন্টাও লাগলো না, গিয়ে বললো থোড়ি ভুল হয়ে গেছে, আমরা আপনার দলে আছি, আমরা আপনার দলে আছি। এই হলো কুফাবাসীদের চরিত্র, তখনও ছিল, আজও আছে। হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, কেউ নাই। আর মুসলিম বিন আকিলকে বন্দী করা হলো এবং হত্যা করা হলো। যখন তিনি গেলেন, কেউ না, অবরুদ্ধ হলেন, বাধ্য হয়ে বিকল্প পথ ধরলেন। এক পর্যায়ে কারবালায় চলে গেলেন। সেখানে গিয়ে তিনি শান্তিপূর্ণভাবে 3টি প্রস্তাব করেছিলেন। যুদ্ধ নয়, সংঘাত নয়, রক্তারক্তি নয়, আমি ইয়াজিদের আনুগত্য করতে কোনো রকমের দ্বিমত পোষণ করি না, আমি এসেছি আনুগত্য করব। 3টা প্রস্তাব করলেন। আমাকে নো ম্যানস ল্যান্ড, সীমান্তের জনহীন প্রান্তরে যেতে দেওয়া হোক, আমি সেখান থেকে আর ফিরব না। 2, যে পথে এসেছি সে পথে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, আমি কোনোদিন বিদ্রোহ করব না। 3,
আমাকে ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে নিয়ে যাওয়া হোক, আমি তার হাতে বায়াত গ্রহণ করব। 3টা প্রস্তাবের একটাও মানেনি। শিমার বিন জিলজাওশান নামক সেনাপতি তাকে নিহত করলেন, তিনি শাহাদাত বরণ করলেন সপরিবারে। এই ঘটনা মুসলিম হৃদয়কে ক্ষত বিক্ষত করে, মুসলিম হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক, এ ঘটনা অনভিপ্রেত। এই ঘটনার জন্য আমরা যাকে দায়ী করি, ইয়াজিদ বিন মুয়াবিয়া, তার ন্যূনতম নির্দেশনা ছিল না। তিনি ইয়াজিদের আনুগত্য চেয়েছিলেন। তিনি হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য চেয়েছিলেন, রক্ত চাননি, মস্তক চাননি। অথচ আজকে কপট মুসলিমদের ডিপ্লোমেসির কারণে, কূটনৈতিক এই কার্যাবলী চরিতার্থ করার কারণে এমনটি হয়েছে। এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে আমাদের মুসলিম মিল্লা আমরা দোয়া করব, এর যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হোসেন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে দান করবেন। পক্ষান্তরে ইয়াজিদ বিন মুয়াবিয়াকে কাফের মধ্যম দুশ্চরিত্র লম্পট বলে আমরা আমলনামা ভারী করব না। ইসলামী শাস্ত্রের বিধান হচ্ছে, আপনি যদি কাউকে কাফের বলেন, সে যদি কাফের না হয় তাহলে কাফেরটা আপনাকে হতে হবে। সুতরাং তাকে কাফের বলার কোনো অবকাশ ইসলামী শরিয়াতে নেই। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, ইয়াজিদ এবং তার রাজ অমাত্যবর্গ পরিষদ, তাদের হিসাব, তাদের বিচার আল্লাহর কাছে ছেড়ে দিয়ে আপনাকে আমাকে নিরপেক্ষ পজিশনে থেকে এটা অনুধাবন করতে হবে, অবজার্ভ করতে হবে। আজকের 10ই মুহররমে এই ঘটনাটা ঘটেছিল বিধায় আশুরায়ে মুহররমের সাথে এটাকে সম্পৃক্ত করার কোনো শরঈ বৈধতা নাই। আশুরায়ে মুহররমের সম্পর্ক সম্পূর্ণ নাজাতে মূসার সাথে। কারবালার ঘটনা ওই তারিখে ঘটেছে, সেটাকে আমাদের সেই নিরিখেই দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগী এবং প্রত্যেকটি কর্মসূচি পালনের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহমুখী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা যেন কখনো আমাদের পারিপার্শ্বিক সমাজের মতো 12 মাসে 13 পার্বণের প্রতি উৎসাহী না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।